ओहो आज स्कूले যেতে আমার দেরি হয়ে যাবে কি যে করে নীলিমা নীলিমা চাই উফ বাপ রে বাপ আসছে তো এত চিন্তা করে ডালা কি আছে শুনি আরে বাবা আজ যদি আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে তার দায় কি আমার তুমি সকাল থেকে এ ঘর ও ঘর এ বাড়ি ও বাড়ি ঘুরে গ্রামে ঠিকুচি গুষ্টি মানুষের খবর নিয়ে আসবে আর দোষ দেবে আমার কি করব বলো গ্রামের সহজ সরল মানুষ ওরা নিজেদের ভালো মন্দটুকু ওরা বোঝে না তাই আমাদের মতো মানুষ যদি ওদের জন্য কিছু না করে দেয় তাহলে কি হয় বুঝেছি মশাই বুঝেছি এই শোনো না বলছি টিফিন নিয়ে আছে তুমি সময় করে কিন্তু খেয়ে নিও ঠিক আছে মনে থাকবে ম্যাডাম মনে থাকবে খুব মনে থাকবে ছাড়ো লাগছে বাচ্চা এক্ষুনি চলে আসবে তোমার জামাটা হয়ে গেছে না জলের বোতলটা ব্যাগে ভরে দাও না প্লিজ আমরা তো আসছি চল 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 বাবু সাবধানে যাস এটা সাবধানে যেও দুঃখা দুঃখা हेलो हाँ दीपू बोल जस्ट स्कूल যেতে কি কি বললি তুই সুপ্রিম কোর্টের অর্ডারে আমাদের চাকরিগুলো সব বাতিল হয়ে গেছে কি বলছিস তুই কি হয়েছে তোমার কি হলো কি হয়েছে তোমার কি হয়েছে কি বলছো তুমি এসব কি করে হলো আমার 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 চাবিটা সুপ্রিম কোর্টের অর্ডারে বাতিল হয়ে গেছে নীলিমা না 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 এই অসম্ভব আমি আমি মেনে নিতে পারছি না তোমার চাকরিটা না থাকলে আমরা যে পথে বসে যাব আমার সব কিছু শেষ হয়ে গেল নীলিমা আমি আমি কি করে কি করব কিছু খুঁজে পাচ্ছি না আমি কিছু খুঁজে পাচ্ছি না কিছু না তুমি তুমি শান্ত হও ভেঙে পড়ো না দেখো এই বিপদের সময় দুর্বল হলে চলবে না তুমি
তুমি তোমার মনকে শক্ত করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোমার সাথে। তুমি বসো, আমি একটু জল নিয়ে আসি, কেমন? তুমি অপেক্ষা করো। কি দিনকাল এলো মারি, সরকারের চাকরিও বাতিল হয়ে যাচ্ছে। আরে ভাই, ভাবা যায়? সরকারের চাকরি যে টাকা দিয়েও কিনতে পাওয়া যায়, এটা কি ভাবা যায়? যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল সেটা আগের থেকেই জানতাম আমি যে তাদের চাকরি চলে যাবে। তুই কি বুদ্ধিমান। আরে মাস্টারের বউ আসছে। আরে স্বামীটার চাকরি নেই, ওটার কি দুর্দশা। নিজে বাজার আসে না বুঝলি, লজ্জায়, তাই বউকে দিয়ে বাজার পাঠিয়েছে। এসব কি বলছেন আপনারা? উনি অসুস্থ, তাই আমি বাজারে এসেছিলাম। আচ্ছা বৌদি, দাদা কত টাকা দিয়ে মাস্টারের চাকরিটা পেয়েছিল? শুনুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। উনি ওই ধরনের মানুষ নন যে উনি টাকার বিনিময়ে চাকরি কিনবেন। উনি যথেষ্ট উচ্চ শিক্ষিত এবং নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলেন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, তা তো বোঝা যাচ্ছে। কি বলিস তোরা? আজকেও তোমাকে নিশ্চয়ই কেউ কিছু বলেছে? আমি আর পাচ্ছি না এই অপমান সহ্য করতে। আমি পাচ্ছি না। যেন বাড়ির বাইরে বেরোনোই মাত্র সবার কত কষ্ট। আমি আর উত্তর দিতে পারছি না। বুঝতে পারছি, আমি আমি তোমার যন্ত্রণা বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না নীলিমা। শোনো না, শোনো না, আমরা এই গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাই, তাহলে তাহলে দেখবে কেউ আমাদের আর অপমান করবে না। কি কি বলছো তুমি? এই গ্রাম, এই বাড়ি, পূর্বপুরুষের ভিটে ছেড়ে আমি আমি পালিয়ে যাব? জানো, তোমার চাকরিটা চলে যাওয়ার পর থেকে না, গ্রামে চেনা মানুষগুলো না কেমন অচেনা হয়ে গেল। যাদের যাদের তুমি আমি আপন ভাবতাম, তারা এখন যেন কি করে আমাদের দিকে মুখ ঘুরিয়ে নেয়। যদি যদি আমরা টাকা পয়সা ধার চাই, সব কিছু বদলে গেল। ভাইপো আছো নাকি? ভাইপো কে? ও হরি কাকা, আসুন আসুন। এই অনেকদিন তোমাদের খোঁজ খবর নেওয়া হয়নি, কাজের পর খোঁজ খবর। ভালো করেছেন। তা বৌমাকে দেখছি না। না মানে আছে বাড়ির দিদি কোথাও। ও বুঝেছি বুঝেছি, তোমার ওই চাকরিটা নাই, তাই তোমাদের আগের মতো দুজনের আর বোনাবনিটা হচ্ছে না। শুনো, কি বলছেন আপনি? আচ্ছা ঘুষ দিয়ে চাকরি করার কি দরকার ছিল? তার থেকে তো মাঠে চাষ করা অনেক ভালো ছিল। কে বলেছে আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? পাড়ার মোড়ে চায়ের দোকানে এমন কথাই শুনে এলাম, তাই থামুন, আর বলবেন না। আরে আমি কি আর বলছি, এই এলাকার সবাই বলা বলি করছি, তাই সত্য মিথ্যাটা জানতে এলাম। তুমি কিছু মনে করো না ভাই, আমি এখন আসছি, পরে আবার খবর নিয়ে যাব।
মাস্টারমশাই বাড়িতে আছেন? মাস্টারমশাই, নমস্কার। উনি তো বাড়িতে নেই, বাইরে গেছেন। যা বলার আমাকেই বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, শুনুন, আমি ব্যাংক থেকে আসছি। আপনার স্বামী আমার ব্যাংক থেকে 10 লক্ষ টাকা হাউস বিল্ডিং লোন নিয়েছেন। বেশ কয়েক মাস থেকে লক্ষ্য করছি উনি ওই মাসিক কিস্তি দিচ্ছেন না। আমি ওনাকে কয়েকবার ফোন করেছি, কিন্তু উনি তো দেখলাম ফোন রিসিভ করছেন না। বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হলো। স্যার, আপনি তো জানেন আমাদের বর্তমান পরিস্থিতি কি। যাই অবস্থা হোক, আমি শুনেছি আপনাদের চাকরি আর নেই, কিন্তু ব্যাংকের লোন যখন নিয়েছেন ওটা মেটাতেই হবে, যেমন করে হোক মেটাতে হবে। শুনুন, ওকে বলে দেবেন 7 দিনের মধ্যে যেন ব্যাংকে আমার সঙ্গে দেখা করে, আর যদি না যাই তাহলে ওনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। এই চলো। স্যার, স্যার, স্যার। কি হয়েছে বাবলু? কি হয়েছে পূজা? কাল থেকে আমরা স্কুল যাব না। কেন? স্কুলের বন্ধুরা সবাই আমাদের বলছে যে তোর বাবা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল বলে তোর বাবা চাকরি চলে গেছে। এটা কি সত্যি মা?
পরাজিত এক সৈনিক। তবে হারতে আমি চাইনি। এই সমাজের 7 গুণ বেশি কিছু মানুষের জন্য আজ আমার এই পরিণতি। পারলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করুন, তবে আমার এবং আমার মতো হাজার হাজার সুপ্রকাশের অতিক্ত আত্মা শান্তি পাবে।